নাম্বার 7, মতিউর রহমান নিজামী, আল বদরের প্রধান। নিজামী ছিলেন 1971 সালের আল বদর বাহিনীর প্রধান। বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে তার প্রত্যক্ষ নির্দেশনার প্রমাণ আদালতে উঠে আসে। তিনি পাকিস্তানি সেনাদের সঙ্গে সমন্বয় করে মুক্তিকামী মানুষদের টার্গেট করতেন। 2016 সালে মৃত্যুদণ্ড কার্যকর হয়। নাম্বার 6, মীর কাসেম আলী, চট্টগ্রামের আল বদর কমান্ডার তিনি। মীর কাসেম আলী ছিলেন চট্টগ্রামের আল বদর বাহিনীর নেতা। তার পরিচালিত দালালদের সেফ হাউস ছিল বন্দীদের নির্যাতন ও হত্যার জন্য কুখ্যাত। স্বাধীনতার পর তিনি মালয়েশিয়া ও সৌদি আরবে ব্যবসা গড়ে তোলেন। পরে বাংলাদেশে ফিরে এসে আবার ক্ষমতার কাছাকাছি চলে আসেন। 2016 সালে তার মৃত্যুদণ্ড কার্যকর হয়। নাম্বার 5, দেলোয়ার হোসেন সাইদি, ধর্মের মুখোশে যুদ্ধাপরাধী। সাইদি মুক্তিযুদ্ধকালে পিরোজপুরে পাকিস্তানি সেনাদের সহযোগিতা করে। তার বিরুদ্ধে হত্যা, লুটপাট, অগ্নিসংযোগ এবং হিন্দু সম্প্রদায়ের মানুষজনকে জোরপূর্বক ইসলাম ধর্মে ধর্মান্তর করার অভিযোগ ছিল। 2014 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে দোষী সাব্যস্ত করে। নাম্বার 4, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, বুদ্ধিজীবী হত্যার নেপথ্য পরিকল্পনাকারী তিনি। মুজাহিদ ছিলেন আল বদর বাহিনীর উচ্চ পদস্থ নেতা। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে বুদ্ধিজীবী হত্যার মূল পরিকল্পনায় তার সরাসরি সম্পৃক্ততা প্রমাণিত। তিনি বলেছিলেন, বাংলাদেশের প্রয়োজন নেই বুদ্ধিজীবীদের। 2015 সালে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।